কমিটি তিনটি পদ্ধতি সুপারিশ করেছে। একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম, দুই একটি অনলাইন সিস্টেম। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। তদুপরি আমরা 4টি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখতে পেয়েছি, যেমন যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, এস্তোনিয়া এবং মেক্সিকো। আর পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ পাইলট পর্যায়ে আছে গত কয়েক বছর ধরে এই অনলাইন সিস্টেম নিয়ে। আমরা ইউএনডিপির সাথে যখন আলোচনা করেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত অনেকেই অ্যাডপ্ট করতে পারছে না, কেউ কেউ এটা ট্রায়াল পর্যায়ের পরে আবার ফেরত গেছে পূর্বের সিস্টেমে। সুতরাং অনলাইন সিস্টেমটার মধ্যে আপনার বেশ কিছু ট্রায়ালের ব্যাপার আছে, পাইলটিংয়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ একটি বিষয়। তো আমি যেটা বলছিলাম যে কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয়াদি ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়, অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি। যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। আমরা কমিটি যেটা সাজেস্ট করেছে যে এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম দুটি পদ্ধতি অর্থাৎ সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে, তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম, আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটা প্রচলিত আছে। প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটার প্রচলন আছে, দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি, তাহলে পারে ভোটও তো একটা অধিকার, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয়। আর তৃতীয়ত বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জড, দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য বিশেষ করে যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয়। যদিও বা এটার সাথে এটাকে মিলানো যাবে না, তবে আমরা বলছি যে একটা ছোট একটা স্কোপ আছে। সর্বোপরি যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব।